জলঙ্গিতে জলবন্দী সীমান্ত গ্রাম, নৌকায় ভরসা, উন্নয়নের প্রতিশ্রুতি এখনো অধরা। মুর্শিদাবাদের জলঙ্গি থানার চরপরশপুর, উদয়নগর, হিন্দু কলোনি সহ সীমান্ত ঘেঁষা গ্রামগুলি বৃষ্টির জল ও পদ্মার জলোচ্ছ্বাসে কার্যত জলমগ্ন। রাস্তাঘাট ভেঙে পড়ায় নৌকোই একমাত্র যাতায়াতের মাধ্যম। চিকিৎসা ও শিক্ষা ব্যবস্থার অবস্থা শোচনীয়। গর্ভবতী মহিলাদের হাসপাতালে পৌঁছতে হয় নৌকোয়, তাও 1 ঘন্টার বেশি সময় লেগে যায়। নেই স্থানীয় স্বাস্থ্যকেন্দ্র, স্কুলে যেতে গেলেও পড়ুয়াদের ভরসা নৌকো। স্থানীয়দের ক্ষোভ, ভোটের সময় নানা প্রতিশ্রুতি মিললেও সেগুলি বাস্তবে রূপ পায় না। ঘোষপাড়া পঞ্চায়েত প্রধান ফিরোজ আলী জানিয়েছেন, নেতাদের জানানো হয়েছে, তারা কি করেন এখন সেটাই দেখা। সীমান্তবাসীর প্রশ্ন, কবে মিলবে স্থায়ী সমাধান? আমাদের হলো গাঙ্গে ঘাটে নাই, হলো নৌকা দিছে না। আবার পানিতে পাকে হাটের মানুষ গরমে মানে হলো খুব অন্য হলো জাগার অন্য ঘাটের ইয়ার লায়ে আমরা পার হচ্ছি। তারা এখানে দিছে বলি, না হলে খুব সমস্যা। না, রাস্তাঘাট নাই, রাস্তাঘাটের খুব অসুবিধা, রাস্তাঘাটের খুব অসুবিধা, রাস্তাঘাট নাই। নেতারা কি বলে? নেতারা কি বলবে? নেতারা হলো এই হবে করে দিব, এই হবে এই বলে, কিন্তু কাজ হয় না কাজ হয় না, কাজ করে দেয় না। আমার নাম নাজিবন বিবি। চরে বসবাস করি, রাস্তা নাই, রাস্তার খুব যোগাযোগ খারাপ, এখানে কোনো অসুবিধার সীমা নাই। বিরাট একটা অসুবিধা, রাস্তার দরকার একটা। বৃষ্টি বাড়ছে, এখন কিরকম সমস্যা? এখন সমস্যা আরো বেশি, শুকনোর চাইতে এখন সমস্যা খুব বেশি। কেমন সমস্যা? সমস্যা যোগাযোগ খুব খারাপ, রাস্তাঘাটে সব কাদা পানি, যাতায়াতে গামছা পরে যাতে আসা হয়। নৌকা দিয়ে তো পারাপার হতে হয়, ঠিক মতো নৌকা আসে যায়, যখন তখন যাওয়া যায়, না হয় না যাওয়া যায়, অসুবিধা, কঠিন অসুবিধা। ওই ভরসাটা ওইবারের এদের মাঝিকে ডাকে, তারপরে আসে, তারপরে নিয়ে যাওয়া হয়। কেউ মারাও যায়, হ্যাঁ অসুস্থ মারাও যায়। নেতা মন্ত্রীরা প্রতিশ্রুতি দেয় ভোটের সময় যায়, ওরে বাবা রে পরিস্থিতি, ওই গাড়ি করে দেবো, বাড়ি করে দেবো, রাস্তা করে দেবো, রাস্তার স্যাংশন হয়ে গেছে, সব হয়ে গেছে, ভোট দাও, ভোটের বারে কেউ নাই। না না, 5 বছর তো বিধায়কের দেখা হয়নি। না, বিধায়ক ভোট দিয়েছি, বিধায়ক হয়েছে আছে জানি, তাই এই পর্যন্ত দেখা সাক্ষাৎ হয় না। না, সাধারণ মানুষের কাজ কিচ্ছু না, কিচ্ছু বলতে কিচ্ছু না, হয়রান আর হয়রান। ভারতের থেকে আমরা দূরে সরে আছি, মানে আমার ভারত শাসিত জায়গায় তাতে মনে হয় আমরা নাই। আপনার নাম? আমার নাম বাবুর আলী। কোন গ্রামে বাড়ি আপনার? নতুন পাড়া, পারাসপুর। বিষয় হচ্ছে জল বেড়েছিল, জল কমামুখো আছে, এখন মোটামুটি এখন আপনার স্বাভাবিক আছে। আর প্রতি বছরই আপনার এই টাইমে জল বাড়া কমা হয়, এখন স্বাভাবিকের মধ্যে আছে। আর চরে যে জল বেড়ে গেলে চরে যে চাষিরা আছে, এবার প্রচুর চাষাবাদ করেছে মানুষরা, যে একান্নগুলো হয় আপনার, একান্নগুলো আছে, মোটামুটি প্রচুর একানে আছে চরে। তো জল এর থেকে বেশি বাড়লে আপনার মানে আমাদের চাষিদের সমস্যা হবে। মানুষের যাতায়াতের সমস্যা হয়, বিশেষ করে জল বাড়লে। আপনারা কতটা তৎপর? আমরা তৎপর আছি, আর বড় বড় নেতাদেরকে আপনার জানানো আছে, নেতারা কি করে দেখা যাক। বিষয় হচ্ছে আমাদের পঞ্চায়েতের তরফ থেকে আপনার যেটুক করার ক্ষমতা আছে সেটুক করে দেওয়া হয়েছে। আপনার কিছুদিন আগে করে দেওয়া হলো গোরস্থানে টয়লেট, আপনার ফরজিপাড়া চরে করা আছে A2 সজলধারা, অটোমেটিক আপনার জল উঠবে, ওটা করা আছে। বিদ্যুৎটা হয়ে গেছে আপনার, এখন রাস্তাঘাটের সমস্যা আপনার চরে। ফিরোজ আলী, ঘোষপাড়া জিপি প্রধান।